আজকে তোমাদের মাঝে পাকা তালের মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখন তো বাজারে পাকা তাল পাওয়াই যাচ্ছে, আর দেরি না করে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো এরকম মজাদার আর পারফেক্ট একটি রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। ভিডিওটি কেউ স্কিপ করবে না। আমি কিভাবে এই মজাদার পাকা তালের রেসিপিটি অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি, দেখতে থাকো। তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে। দেখো, আমি এই যে তালের যে পিউরিটা আছে সেটা কিন্তু অফ ক্যামেরায় বের করে নিয়েছি, আর একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিলাম। আর পিউরিটা কতটা সুন্দরভাবে আমি বের করে নিয়েছি দেখো, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। আর এই বাটির মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তালের মধ্যে কিন্তু এমনিতেই মিষ্টি থাকে, আর সেজন্য কিন্তু চিনিটা তোমরা অবশ্যই বুঝে শুনে দিয়ে নিবে। দেখো, আমি এখানে যতটুকু চিনি লাগবে ততটুকু দিয়ে নিয়েছি। আর এখন অনবরত নেড়ে চেড়ে তালের পিউরির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নিবে পারফেক্টভাবে। আর অবশ্যই এখানে চিনিটা টেস্ট করে নিবে মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে। আমি যে নাস্তাটি বানাচ্ছি এটা কিন্তু একদিন বানিয়ে খেলে প্রতিদিনই মন চাইবে বানিয়ে খাওয়ার জন্য, এতটাই মজাদার হয়। দেখো, এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা কিংবা আটা দিয়ে এই রেসিপিটি পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। একদম সহজ কিন্তু এই রেসিপিটি বানানো, যে কেউ অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। এই তালের সিজনে অবশ্যই এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবে। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। অসংখ্য ছিদ্রযুক্ত এই মজাদার পিঠা রেসিপিটি একদিন যাকে বানিয়ে খাওয়াবে সে তো বারবার রিকোয়েস্ট করবে এই পিঠাটি বানিয়ে দেওয়ার জন্য। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং পাউডার। এখন আমি চামচের সাহায্যে আবারও অনবরত নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু অসংখ্য ছিদ্র হবে। তোমরা কিন্তু অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিয়ে নেবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। দেখো, আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে এখানে পারফেক্টভাবে মেশানো হচ্ছে না, সেজন্য আমি হাতের সাহায্যে আরও পারফেক্টভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ব্যাটারটা অবশ্যই পারফেক্টভাবে করে নিবে, তাহলে কিন্তু নাস্তাগুলো অনেকটা পারফেক্ট আর ফুলকো ফুলকো হবে। দেখো, আমি কিভাবে মেখে নিচ্ছি, তোমরাও কিন্তু এভাবেই মেখে নিবে। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণের পাকা তাল পাওয়া যাচ্ছে, সামনে কিন্তু আরও পাওয়া যাবে। আর তাই তোমরা দেরি না করে ঝটপট করে বানিয়ে নিবে এই মজাদার নাস্তা রেসিপিটি। আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। দেখো, আমি হাত দিয়ে মেখে নিয়েছি, এখন একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এটা অনেকটাই সময় নিয়ে মেখে নিয়েছি, কারণ ব্যাটারটা যতটা পারফেক্ট হবে নাস্তাটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে। যারা আমার এই সহজ রেসিপিটি দেখছো এখন পর্যন্ত লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি শেয়ারের জন্য কাজ করবে। আমাকে এভাবে ভালোবেসে সাপোর্ট করে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। দেখো, আমি ব্যাটারটা পারফেক্টভাবে করে নিয়েছি, আর এর ঘনত্বটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখো, আমি ব্যাটারটা কিন্তু চামচের মধ্যে নেওয়ার পরে পিছন পাশে কিন্তু ব্যাটারটা দেখো লেগে আছে, আর এরকম হলেই বুঝতে পারবে যে ব্যাটারটা পারফেক্টভাবে করা হয়েছে। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব চুলায়।
চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব, আর প্যানটা বসিয়ে দিবে এমন যাতে ব্যাটারটা দেওয়ার পরে সুন্দরভাবে উঠে আসে, তেল যেন চিকচিক করে প্যানের মধ্যে। এরকম একটা প্যান চুলায় দিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো আরও পারফেক্ট হবে। দেখো আমি ব্যাটার দিয়ে নিচ্ছি আর চামচের সাহায্যে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তোমরা যতটা পারো বড় বা ছোট করে তোমাদের মন মতো করে বানিয়ে নিতে পারো। ব্যাটারটা দেওয়ার পরে দেখো আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করছি, আর দেখো অসংখ্য কিন্তু ছিদ্রযুক্ত হচ্ছে এই নাস্তাটা। তোমরাও কিন্তু এভাবে ব্যাটার তৈরি করে নিবে, তাহলে দেখবে তোমাদেরটাও কিন্তু পারফেক্ট হবে। আমি ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যখন ব্যাটারটা করে নিবে তখন কিন্তু অবশ্যই ব্যাটারের মধ্যে বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিয়ে নিবে, তাহলেই কিন্তু নাস্তাটা অনেকটাই ছিদ্রযুক্ত হবে, আর তা না হলে কি নাস্তাটা পারফেক্ট আর ছিদ্রযুক্ত হবে না। আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে কিভাবে তালের রস পারফেক্টভাবে বের করবে সেটার। আশা করি আমার সহজ এই নাস্তা রেসিপিগুলো তোমাদের কাছে ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিবে। আমি যে কোনো সময় যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার সহজ রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা আমি ভেজে নিয়েছি, এখন এইখানে আরেকটা দিয়ে একইভাবে আমি আরেকটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু একইভাবে সবগুলো বানিয়ে নিব, আর তোমরাও কিন্তু চেষ্টা করবে একইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার জন্য। এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু রাখতে পারো। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর এই নাস্তাটা কিন্তু একদিন খেলে প্রতিদিনই মন চাইবে বানিয়ে খাওয়ার জন্য। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এতটাই মজাদার হয়। দেখো বন্ধুরা, আমি একইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি, আর সেটাও কিন্তু তুলে নিচ্ছি। কত সুন্দরভাবে উঠে আসছে, আর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। দেখো আমি একটা প্লেটে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর এই নাস্তা রেসিপিটি আমি স্টেপ বাই স্টেপ ডিটেলসে তোমাদেরকে সব উপকরণ কিভাবে বানিয়ে নিয়েছি সেটা বলে দিয়েছি। তোমরাও কিন্তু বাসায় যদি ট্রাই করো সেমভাবে বানিয়ে নিতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, এই তালের নাস্তাটি যখন বানাবে চারোদিকে কিন্তু তালের গ্রানে ভরে যাবে, আর তখনই কিন্তু মন চাইবে যে একটা খেয়ে নেই, এতটাই মজাদার হয়। আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।